অবশেষে প্রকাশিত হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সরকারি নোটিশ। হ্যাঁ বন্ধুরা, এই নোটিশে 7টি নতুন নিয়ম জারি করা হয়েছে। তো বন্ধুরা, কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এবং কারা কারা আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, এই মুহূর্তে সরকারি নোটিশে কি বলা রয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে সরকারি যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি আগে আপনাদেরকে দেখিয়ে দিই। তো অন স্ক্রিনে আমি সেই নোটিশটি আপনাদেরকে লাগিয়ে দিচ্ছি। দেখুন, এখানে পরিষ্কারভাবে কিন্তু নোটিশে লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, বিকাশ ভবন। এখানে পরিষ্কার অ্যাড্রেস কিন্তু দিয়ে দিয়েছে এবং পরিষ্কার এখানে বলেছে যে এই অন্নপূর্ণা ভান্ডার যোজনার যে সেই যোজনা কিন্তু চালু হয়ে গেছে এবং সেই যোজনার 3000 টাকা দেওয়ার যে প্রসেস সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। তবে এই মর্মে যে নোটিফিকেশনটি দিয়েছে বা নোটিশটি দিয়েছে, এই নোটিশে বেশ কিছু শর্ত রয়েছে। কোন কোন শর্তগুলো যদি আপনারা মানেন তাহলেই আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, এই নোটিশে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। যেমন এখানে প্রথমত বলেছে, শি ইজ এজ বিটুইন 25 to 60 ইয়ার্স, অর্থাৎ আপনার 25 বছর থেকে 60 বছরের মধ্যে বয়স কিন্তু অবশ্যই হতে হবে। 25 বছরের কম যদি আপনার বয়স হয় তাহলেও আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। 60 বছরের বেশি যদি আপনার এজ হয়ে থাকে তাহলে আপনারা বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, তার জন্য আপনাদের অ্যাপ্লাই করতে হবে, এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। এখানে আরো পরিষ্কার বলেছে, দ্বিতীয়ত, শি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার দ্য ইউনিয়ন অর দ্য স্টেট গভর্নমেন্ট এনি। তো বুঝতেই পারছেন, এখানে যদি আপনারা কোনো পার্মানেন্ট চাকরি করেন, সেটা গভর্নমেন্ট, যদি যে কোনো সরকারের আপনারা কোনো পার্মানেন্ট চাকরি করেন, যদি আপনারা পেনশনভোগী হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও বলেছে, দেখুন, সাবসিডারি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বডি, লোকাল বডি, টিচিং অর নন টিচিং এমপ্লয়মেন্ট আন্ডার দিস স্টেট গভর্নমেন্ট, যদি আপনারা এই পঞ্চায়েত অফিসের যদি কোনো কর্মচারী হয়ে থাকেন, মিউনিসিপ্যালিটি অফিসের যদি কোনো পৌরসভা অফিসের কর্মচারী হয়ে থাকেন, আপনারা যদি কোনো রকম টিচিং বা শিক্ষক হয়ে থাকেন, নন টিচিং বা যারা নন টিচিং করেন এমপ্লয়মেন্ট স্টেট গভর্নমেন্টের আন্ডারে যদি হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তৃতীয়ত বলেছে, শি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স, যদি আপনার নামে কোনো রকম ইনকাম ট্যাক্স বা আইটি ফাইল করা থাকে, আপনি যদি কোনো রকম আইটি ফাইল দিয়ে থাকেন বা ইনকাম ট্যাক্সের আন্ডারে পড়ে থাকেন, তাহলেও কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো পরিষ্কার বুঝতে পারলেন। এবার দেখুন আরও গুরুত্বপূর্ণ কি ইনফরমেশন দিয়েছে এই নোটিশে। এখানে বলেছে, 1 জুন 2026 থেকে এই আর্থিক সহায়তা প্রতি মাসে ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তো ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন এ নিয়ে প্রচুর ভিডিও রয়েছে। আপনারা যদি চান ডিবিটি লিঙ্ক কোন প্রসেসে করা হচ্ছে, ডিবিটি লিঙ্ক যদি আপনার মোবাইল ফোনে না থাকে বা ডিবিটি লিঙ্ক যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে না থাকে, তাহলে আপনারা কি করবেন, কোথায় আপনারা করাবেন, যারা অনলাইনে করাতে পারছেন না, অফলাইনে কিভাবে ডিবিটি লিঙ্ক করাবেন, এ নিয়ে যদি কোনো রকম ভিডিও চান অবশ্যই জানিয়ে দেবেন, আমি কিন্তু ভিডিও আপনাদের দিয়ে দেব। তবে অবশ্যই জানিয়ে দিচ্ছি, ডিবিটি লিঙ্কের মাধ্যমে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। পরবর্তী এখানে কি বলেছে, বর্তমানে লক্ষ্মীর ভান্ডার যারা পেয়ে থাকেন তাদের তথ্য অটোমেটিকলি অন্নপূর্ণা যোজনাতে পরিবর্তন হয়ে যাবে। তো দেখুন, আপনাদের নতুন করে ফর্ম ফিল আপের কোনো রকম প্রয়োজন নেই। আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এতদিন ধরে পাচ্ছিলেন, তারাই কিন্তু অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। অটোমেটিকলি সমস্ত কিছু ট্রান্সফার করে কিন্তু দেওয়া হবে। ট্রান্সফার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে যোজনার ওয়েবসাইট সেটিও চালু করা হয়েছে। স্টেটাসও কিন্তু এখনও চেক করা যাচ্ছে না, তো যখন স্টেটাস চেক করা যাবে অবশ্যই আপনাদেরকে এক্সট্রা করে ভিডিও দিয়ে জানিয়ে দেব। দেখুন পরবর্তী কি বলেছে এখানে, যারা এসআইআর এর ট্রাইব্যুনাল ও সিএতে অ্যাপ্লিকেশন করেছেন তাদের অ্যাপ্লিকেশন ডিপোজ না হওয়া পর্যন্ত এই আর্থিক সহায়তা পাবেন। ধরুন আপনার এসআইআর থেকে নাম বাতিল হয়েছে কিন্তু আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাও আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। যতক্ষণ না আপনার ট্রাইব্যুনালে ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রকল্পের টাকা আপনারা পেতেই থাকবেন। যদি ট্রাইব্যুনালে আপনার নাম ডিলিট হয়ে থাকে তো পরবর্তীতে আপনারা এই প্রকল্পের
সুবিধা পাবেন না। যারা সিএতে আবেদন করেছেন তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। সিএতে যদি আপনার আবেদন রিজেক্ট হয়ে যায় পরবর্তীতে, সেক্ষেত্রেও আপনার এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। এখানে কি বলেছে, নতুন আবেদনকারীরা 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। যারা নতুন রয়েছেন বা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, আপনাদের সদ্য 25 বছর হয়েছে বা আগেও আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনারা এই যোজনার টাকা পাননি, তারা নতুন করে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে 1 জুন থেকে। অর্থাৎ 1 জুন থেকে অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হবে, সেখানে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। যখন অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে, অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন যখন চালু হয়ে যাবে, তখন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সে নিয়েও আপনাদেরকে ভিডিও জানিয়ে দেব। তো এ নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। তো বুঝতেই পারলেন যে গাইডলাইনগুলো দিয়েছে সারটি, সেগুলো আপনাদেরকে এক এক করে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।